হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো হালকার মধ্যে খুবই টেস্টি আর সহজ রান্না, যেটাতে তোমার খাটুনি হবে খুবই কম। সবার প্রথমে আমি বানাচ্ছি ডিম ভাপা। তার জন্য দেখো আমি ডিমগুলোকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে যায় ততক্ষণ চলো আমরা মশলাগুলোকে বেটে নিই। মানে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে আমি শিলনোড়ার মধ্যে একদম মিহি করে বেটে নেব। যতটুকু মিহি সম্ভব ততটুকু বাটবে। আর যারা তোমরা শিলনোড়াতে বাটতে চাও না তারা মিক্সিতে বেটে নেবে। দেখো আমার কিন্তু সর্ষে পোস্ত সব বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার জল দিয়ে সমস্তটাকে কিন্তু চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, যাতে কোনো রকমভাবে সর্ষে পোস্তগুলো এরকম ডেলা হয়ে না থাকে। চামচে করে সমস্তটাকে ইভেনলি একদম মিক্স করে দিতে হবে। এবার সেদ্ধ ডিমগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি দেখো এইরকমভাবে ছুরিতে করে আধখানা করে কেটে দিচ্ছি। কেটে এই সর্ষে পোস্ত যেখানে ভাপা বানাবো সেই কন্টেনারের মধ্যে একে একে আমি সাজিয়ে দিচ্ছি। ভালোভাবে সাবধানে কাটবে এরকম দু আধখানা করে। আর যখন ডিমটা রাখবে তখন একটা জিনিস কিন্তু নোটিস করবে, আমরা কিন্তু দেখো কুসুমের দিকটা কিন্তু উপর করে রাখছি, তাই তুমি এরকম উপর করে রাখবে। যদি নিচে করে রাখো ডিমের কুসুম কিন্তু সবের সাথে একদম মিশে যাবে আর কিন্তু খুঁজে পাবে না। এবার উপরে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা আর বেশি করে একটু সর্ষের তেল। সত্যি বাঙালির এই ঝাঁঝ প্রিয় ব্যাপারটা একদম দারুণ লাগে আমার। এবার আমরা চলো এটাকে স্টিম করব। তার জন্য এখন নিচে জল রেখে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি এরকমভাবে টিফিন কৌটোটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে আমি এটাকে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম ভাপা। এবার আজকে আমরা বানাচ্ছি আম ভাতে। গরমকালে এই আম ভাতে খুবই দারুণ খেতে লাগে। এটা একটা বাঙালির খুবই পুরাতন একটা রেসিপি, যেটা খেতে খুবই দারুণ লাগে। এখন হয়তো বাংলার বুক থেকে অলমোস্ট হারিয়েই গেছে। এবার দেখো আমি এরকমভাবে আমের যে পাল্পটা চামচে করে বের করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আমগুলোকে কিন্তু আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে অলমোস্ট মানে কাঁচা পাকা টাইপের আম নিয়েছি। তুমি চাইলে একদম কাঁচা আমও নিতে পারো। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তো আমি এই আমটাই নিয়েছি। এবার ভালো করে দেখো চামচে করে আমি পাল্পগুলোকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে আমের খোসাটাকে ছাড়িয়ে একেবারেই আমটাকে তুমি সেদ্ধ করে নিতে পারো। আর তারপরে ভালো করে হাতে করে মিক্স করে নিতে পারো আর পাল্পটাকে একবারে মিহি করে নিতে পারো। আমি এখানে অনেকগুলো আম ছিল বলে এরকম খোসা শুদ্ধই সেদ্ধ করেছি। দেখো আমের পাল্প বের করা হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল একটু টেস্ট করেই নিই। যাই হোক আমরা আম ভাতে বানাচ্ছি, তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন চিনি। তুমি চিনিটা বুঝে দেবে, তোমার আম যতটা টক হবে তুমি সেই অনুযায়ী কিন্তু চিনি দিও। আমি আমার পছন্দ মতন কিন্তু চিনি দিয়েছি। সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের আম ভাতে একদম রেডি হয়ে যাবে। এবার সমস্তটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেবো। তোমরা চাইলে এটা 2 থেকে 3 দিনের মতন স্টোর করে খেতেও পারবে। এটার টেস্টটা সত্যিই খুবই দারুণ লাগে। অলমোস্ট মানে তুমি আমসত্ত্বর মতন সিমিলার বলতেই পারো। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো এবার আমরা যাই নেক্সট রান্নার দিকে। আমি দেখো কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাকে একদম মিহি করে ভালোভাবে আমি কুচিয়ে নিচ্ছি। এবার দেখো আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে পিল অফ করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। সত্যি কথা বলতে চপার থাকলে এরকম মিহিভাবে কারি পাতাগুলোকে সত্যি কোচানো যায়, নয়তো বঁটি বা অন্য কিছুতে একটু অসুবিধা হয়। তোমরা চাইলে একটু মোটা মোটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তোমার কাছে যে কোনো ধরনের প্রিমিক্স মশলা থাকলে তুমি সেটা ইউজ করতে পারো। মানে পাস্তা মশলা কিংবা যে কোনো রকম রেডি টু ইউজ মশলা তুমি দিতে পারো এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। তুমি এর জায়গায় কিন্তু অল্প পরিমাণে ময়দা ইউজ করতেই পারো। এবার আমি এখানে দিচ্ছি বেসন।
সমস্তটাকে ভালো করে হাতে করে মিক্স করে নিতে হবে। আর এই সময় কিন্তু কোনো রকম জল একদমই দেবে না। আর যখন আলুটাকে ভাজা হবে তখনই কিন্তু নুনটা দেবে। নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে কিন্তু আলু জল ছেড়ে দেবে আর তোমার এই যে মিক্সচারটা হয়েছে সেটা পুরো একদম জল জল হয়ে যাবে। তো ভালো করে এরকমভাবে হাতে করে মিক্স করে নিতে হবে যেন মশলা ইভেনলি সব আলুগুলোর ওপর লাগিয়ে যায়। এবার আমরা তেলটা গরম করে নেব আর তেল গরম হয়ে গেলেই আমরা একে একে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এবার আমি দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। সমস্তটা দেখো এরকম একে একে ছেড়ে ছেড়ে দেবে যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায়। এবার ভালো করে ছাঁকা তেলে দেখো এরকমভাবে নাড়াচাড়া করবে। একদম এপিঠ ওপিঠ ভালো করে সুন্দর করে ভেজে নেবে আর একদম ক্রিস্পি করে ভাজবে। দেখো এরকম আমার ভাজাও হয়ে গেছে আর কিছু কিছু আলু কি সুন্দর ফুচকার মতন ফুলেও উঠেছে। এটা সত্যি খুবই দারুণ লাগছিল আর খাওয়ার সময় খুবই ভালো লাগছিল যেগুলো এরকম ফুচকার মতো ফুলে গেছে। আমি তো একটা বানানোর সময় তখনই খেয়ে নিয়েছি আর দেখো তোমাদের জন্য একটা রেখেছি। কি সুন্দর না একদম ফুচকা লাগছে। আমি তো ফুচকার মতন দেখো এরকম ফাটিয়ে খাচ্ছিলাম আর এটা খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। যেহেতু এটার মধ্যে কারি পাতা দেওয়া ছিল তাই একদম কি সুন্দর সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা আসছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের আলু ভাজা দেখো একদম রেডি হয়ে গেছে। এই রকম বৃষ্টির দিনে আলু ভাজা, ডাল, ডিম ভাপা আর আম ভাতে সত্যি একবারে জমে যাবে। এনজয়। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।